হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কুলের আচার। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে কুল নিয়ে নিয়েছি। কুলগুলো ভালো করে ধুয়ে বোটাটা ছাড়িয়ে নিয়েছি। সব কুলগুলো আমি বোটা ছাড়িয়ে নিয়েছি। একটা বাটিতে জল গরম করে নিয়েছি। এই গরম জলটা কুলের মধ্যে দিয়ে দেবো। আর এই কুলগুলো 20-25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, কুলগুলো কি সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। এবার এই জলটাও ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াতে দিয়ে দিচ্ছি 4-5টা মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব 5 ফোড়ন। আমি 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে নেব। দিয়ে দিচ্ছি গোটা ধনে 1 চামচ মতো। দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। মশলাগুলো ভেজে নিচ্ছি। একটা সুন্দর নাকে গন্ধ বেরিয়ে আসবে। এবার আমি মশলাগুলো সব তুলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে এবার পিষে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াতে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন। এই সময় দিয়ে দেবো কুলগুলো। কুলগুলো হালকা নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদ আর নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় দিয়ে দেব গুড়। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। গুড়টা গলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। গুড়টা গলে গেছে। আর কিছু কুল আমি খুন্তি দিয়ে নেড়ে ভেঙে দিচ্ছি। এই সময় দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। মশলার কুলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ ভিনিগার। আরও একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দেব 2 চামচ মতো তেঁতুলের পাল্প। আবারও একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, কুলের আচারটা হয়ে এসছে। এই সময় দিয়ে দেব বিট নুন। লাস্টে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। কুলের আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই কুলের আচারটা অনেক দিন ধরে বয়ামে করেও রেখে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।